নিউ ইয়র্কের আকাশ ছোঁয়া দামি ফ্ল্যাটগুলোর মালিকদের জন্য মেয়র ও গভর্নরের পরিকল্পনা ছিল চড়া কর আদায়। $5 মিলিয়ন বা তার বেশি মূল্যের প্রায় 13,000 দ্বিতীয় বাড়ির ওপর এই কর বসিয়ে $5.4 মিলিয়ন বাজেট ঘাটতি মেটানোর স্বপ্ন দেখিয়েছিলেন তারা। কিন্তু সিটি কন্ট্রোলার মার্ক লেভিনের অডিট বলছে অন্য কথা। রিপোর্টে সতর্ক করা হয়েছে এই কর থেকে 500 মিলিয়ন নয়, বরং সর্বোচ্চ $340 থেকে $380 মিলিয়ন আসতে পারে, অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রায় $200 মিলিয়ন কম। এই আশঙ্কার পেছনে লেভিন উদাহরণ দিয়েছেন কানাডার ভ্যাঙ্কুভারের। সেখানেও এমন এমটি হোমস ট্যাক্স বসানো হয়েছিল। ফলাফল, মালিকরা কর এড়াতে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন অথবা বিক্রি করে দিয়েছেন। নিউ ইয়র্কেও একই চিত্র দেখা দিলে শহর বছরে প্রায় $40 মিলিয়ন স্থায়ী রাজস্ব হারাতে পারে। এই প্রস্তাব নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। বিশেষ করে মেয়র মামদানি যখন ধনকুবের কেন গ্রিফিনের বাড়ির সামনে দাঁড়িয়ে টেক্স দ্য রিচ স্লোগান দিয়ে ভিডিও করেন, তখন ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। গ্রিফিনের প্রতিষ্ঠান সিটাডেল তো নিউ ইয়র্কের একটি বড় প্রজেক্ট বাতিলের হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে। রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট জেমস হুইলান বলেছেন, এই কর কার্যকর করা হবে চরম হঠকারিতা। তার মতে এর ফলে বিনিয়োগ কমবে এবং আবাসন খাতের সংকট আরও বাড়বে। তবে সমালোচনা গায়ে মাখছেন না হকুল ও মামদানি। গভর্নরের মুখপাত্রের দাবি, আলোচনা চললেও এই কর থেকে $500 মিলিয়ন আয় করার লক্ষ্যেই তারা অটল। এখন দেখার বিষয়, নিউ ইয়র্ক কি আসলেই ধনীদের থেকে অর্থ আদায় করতে পারবে, নাকি ধনকুবেরদের শহর ছাড়ার হিড়িক পড়বে।